ঝটপট বিকেলের নাস্তায় কোনো রেসিপি খুঁজছেন তাহলে রেসিপিটি আপনার জন্য। এটা খুব সহজে অল্প উপকরণে বাসায় বানিয়ে নিতে পারবেন। আবার বানানো সহজ আর খেতে অসম্ভব মজা। বাচ্চারা তো চেটেপুটে খাবে, আবার পেটও ভরবে, বড়রাও অনেক পছন্দ করবে। ঝটপট চুলায় দিবেন আর উঠিয়ে বাচ্চাদের নাস্তার টেবিলে দিয়ে দিতে পারবেন। খুবই অল্প খরচে আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন। শুধুমাত্র এক টুকরা মুরগির মাংস আর আলু দিয়ে আমরা মজাদার এই নাস্তাটি বানিয়ে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুব সহজে এই ঝটপট নাস্তাটি আপনারা বানিয়ে নিতে পারবেন। খুবই মজাদার ও খুবই হেলদি, খুবই কম খরচে। তো চলুন রেসিপিটা শুরু করে দিই। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ কুসুম গরম দুধ। আপনারা চাইলে পানিও ব্যবহার করতে পারবেন, তবে দুধটা দিলে খেতে মজা লাগবে যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। প্রতি 1 কাপে হাফ চা চামচ ইস্ট প্রয়োজন। তো এই জন্য এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখানে আমি 1.5 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা দিলে নাস্তাটা অনেক মজা হয়, খেতে ভালো লাগে, সফট হয়। আপনারা চাইলে আটাটাও দিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা একটু স্টিকি হবে, হাতে লেগে লেগে আসবে। হাতটা পরিষ্কার করে কিছুক্ষণ মথে, তারপর হাতটা পরিষ্কার করে সামান্য একটু ঘি বা বাটার দিয়ে এটাকে ভালো করে মথে নেবেন। এটা মসৃণও হয়ে যাবে আর সুন্দর একটা ফ্লেভারও অ্যাড হবে। আমি ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে মসৃণ করে মেখে এবার 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছি। যেহেতু এখন গরমকাল, তাড়াতাড়ি এটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। তো এদিকে একটা পুর তৈরি করে নেব। তারপর 1 চা চামচ দিয়ে দিচ্ছি তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা কুচি আর রসুন কুচি। এটাকে কিমা করে নিয়েছি। তো কিছুটা ভেজে দিয়ে দিচ্ছি। 1 কাপের মতো আলু আর গাজর মিলিয়ে আমি দিয়েছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া। স্বাদটা আপনারা বুঝে শুনে অ্যাড করবেন। একটা ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ এটাকে ভেজে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন আলুটা কিছুটা সিদ্ধ হয়ে আসে তখন আগে থেকে সিদ্ধ করে রাখা 1 স্লাইস মুরগির বুকের মাংস থেকে এখানে হাফ কাপ হবে আমি ছোট ছোট স্প্রেড করে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের মতো রেখে দিলে আমাদের পুরটা রেডি হয়ে যাবে। তো পুরটা এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমাদের ডোটার কি অবস্থা দেখুন, ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে, বাটিটা পুরো অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার এখান থেকে ছোট ছোট লেচি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো লেচিগুলো কেটে নিতে পারবেন। তো আমি 1.5 কাপের মতো দিয়েছি। 1.5 কাপ ময়দা আমার এখানে 6টা হয়েছে। আমি একবার ছোট সাইজ করে নিয়ে আবার একবার বড় করে নিয়ে মাঝারি সাইজের করে নিয়েছি। তো এটাকে সামান্য একটু তেল ব্রাশ করে একটা প্লেটের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। আর পুরটা কিছুটা ঠান্ডা হয়ে আসছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ফোল্ড করে নেব। জাস্ট আমাদের ঝটপট নাস্তাটা রেডি হয়ে যাবে, আর কিছুই লাগবে না। আমি হাত দিয়ে এটাকে একটু চেপে চেপে চ্যাপটা করে নিয়েছি। আপনারা চাইলে বেলুনি দিয়েও এটাকে বেলে চ্যাপটা করে নিতে পারবেন। তো বেলুনির দরকার হবে না, বিশেষ করে হাত দিয়ে এরকম চ্যাপটা করলে হয়ে যাবে। তো এটাকে আমি রেখে এরকম বানিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর সামান্য একটু পানি ভিজিয়ে দিয়ে এরপর দিয়েছি কালো তিল। দিলে কালো জিরাটা আর কি খেতে ভালো লাগে। তো এটা দিয়ে আমি এবার সাইডে রেখে দিচ্ছি। সবগুলো বানিয়ে নিয়েছি। এবার চুলায় ভাজার পালা। এটা ওভেন লাগবে না, গ্যাসের চুলায় ঝটপট আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন। তো একটু দেখা সৌন্দর্যের জন্য আমি ছুরি দিয়ে একটু দাগ কেটে নিচ্ছি। এটা দাগ দাগ দেখা দিলে ভালো লাগে। তো আপনাদের পছন্দ মতো আপনারা করে নেবেন। সামান্য এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেল দিয়ে কিছুটা হালকা গরম করে নিয়েছি। গরম করে নিয়ে আগে থেকে যেই নাস্তাগুলো রেডি করেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। দেখুন ছোট একটা ফ্রাই প্যানে 3টা নাস্তা একসাথে দিয়ে দেওয়া যাচ্ছে। এরকম ছোট করে করেছি আমি। তো 1 মিনিটও লাগবে না। এটাকে উল্টিয়ে দিচ্ছি। দেখুন কালারটা চলে আসছে আর এগুলো অনেকটা ফুলে আছে। যেহেতু আমি বানানোর পর আরও 10 মিনিট রেস্টে রেখেছিলাম, এটা অটোমেটিকলি ফুলে গেছে। এবার শুধু উল্টিয়ে পাল্টিয়ে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলে আমাদের নাস্তাটা রেডি। এবার চা বলুন, সস বলুন, যে যেভাবে পছন্দ করেন ঝটপট বানিয়ে বাসায় বাচ্চাদের বা বড়দের দিতে পারবেন। নাস্তাটা হয়ে গেল রেডি। আশা করি রেসিপিটা ভালো লাগছে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।